আমরা এসেছি ঐতিহাসিক ছুটিখা মসজিদ। মসজিদটি 1515 সালে নির্মিত। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওনার একজন লস্কর পড়াগল খাঁ, পড়াগল খাঁয়ের ছেলের নাম হলো ছুটি খাঁ। আর এই ছুটি খাঁই নির্মাণ করেছিলেন এই ঐতিহাসিক মসজিদটি 1515 সালে। সেই ঐতিহাসিক স্থাপত্য যেটা এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, যে এই মিনারগুলো আজও দৃশ্যমান। এগুলো যেই চুন সুরকির যে স্থাপত্যশৈলী মোগল, সেটা এখনও দেখা যাচ্ছে। আপনার আমরা যদি মসজিদের ভিতরে একটুখানি দেখায়, আপনার সে ঐতিহাসিক খুব একটা কিছু নেই এখন। সম্ভবত এটাই পূর্বের মেহরাব। এখন নতুন করে মেহরাব নির্মাণ করা হয়েছে। সুলতানি আমলের সেই স্থাপত্যের সাথে এখন বর্তমান আধুনিক কিছু স্থাপত্য যোগ হয়েছে। এই সেই ঐতিহাসিক ছুটিখা মসজিদ। আমাদের মেহরাজ আছেন। মেহরাজ, আপনার ঐতিহাসিক ছুটিখা মসজিদ দেখে কেমন মনে হলো? জি, চট্টগ্রামের জোরালগঞ্জ থেকে বারেরহাট যাওয়ার পথে রাস্তার হাতের বাম পাশে আপনার চোখে পড়বে ঐতিহাসিক এই ছুটিখা মসজিদ। চট্টগ্রামের ঐতিহাসিক 4-5টি মসজিদের মধ্যেই এই ছুটিখা মসজিদটি অন্যতম, যেগুলোর বয়স 400 থেকে 500-600 বছরের মধ্যে। ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে চট্টগ্রামের জোরালগঞ্জ ঐতিহাসিক ছুটিখা মসজিদ থেকে কিছু দৃশ্য দেখাতে পারলাম। আবার যদি অন্য কোথাও কোনো এরকম একটা জায়গায় যায়, আমরা আপনাদেরকে আবার দেখাবো। আর আমি সব সময় আপনাদের সাথে যে থাকি, আমি হাসান। শেষ করি। মাগরিবের নামাজ শেষে আমরা আসলে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানতে পারলাম মিনার যে দুটি আছে, এটা আসলে সুলতানি আমলের নির্মিত মিনার নয়। শুধুমাত্র মেহরাবের অংশটাই স্থাপত্য শৈলীতে বোঝা যাচ্ছে যে সুলতানি আমলে। আর বাকি মসজিদটা যেটুকু ছিল, এটা ভেঙে মূলত পুনর্নির্মাণ করা হয়েছে নতুন করে। আবার মসজিদটিকে দিঘির পূর্ব পারে মূল মসজিদটি ছিল, গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে মসজিদটি নাই। এটার উপর আশেপাশে কাছাকাছি কোনো স্থানেই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে।